আমার নামে লক্ষ্মীপুর মামলা করছে, মামলা কাগজ আমার ঘরে আছে। আমার 8-9 লাখ টাকা চলে গেছে। আমি রিক্সা চালাই ভাত খাই, গরিবের হলাইন আমি। এরা প্রতিবার আইয়া আমার মারে। রামগঞ্জে সম্পত্তি নিয়ে আলোচনা ও সালিসি বৈঠকের এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বাবলু হোসেন ও নাজমা আক্তার নামে দুজনকে মারধর করা হয়। ঘটনাটি ঘটে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম চণ্ডীপুর গ্রামের আব্দুল হকের বাড়িতে। জানা যায়, মৃত আব্দুল হক মিয়ার 4 সন্তানের মধ্যে 2 ছেলে ও 2 মেয়ে। গত কয়েক বছর ধরে ভাই বোনদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। মৃত আব্দুল হকের ছেলে মনসুর আহমেদ খোকা মারা যাওয়ার পর তার ছেলেদের সাথে পুপি শাহিনুর বেগম ও মাহিনুর বেগমের সাথে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব হয়ে আসছে। এ নিয়ে গত 2 বছর ধরে সালিশ, থানা ও কোর্টে মামলাসহ বিভিন্ন বৈঠক হয়ে আসছে। সবশেষ গত অক্টোবরে ঘরোয়াভাবে সম্পত্তি নিয়ে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার ফলপ্রসূ না হওয়ায় গত 25 নভেম্বর সালিশি বৈঠক ও বাড়ির সম্পত্তি মেপে আলাদা করা হয়। এরপর আজ রবিবার উভয় পক্ষের মাঝে সম্পত্তি বুঝিয়ে দিবেন বলে আবারও একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে সালিশ কামাল হোসেন ইব্রাহিম মেম্বার, আমিন খবির হোসেন ইব্রাহিম আমিন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনার এক পর্যায়ে শাহিনুর বেগমের স্বামী মোহাম্মদ হোসেন গালমন্দ করলে ঝামেলার উৎপত্তি ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা সৃষ্টি হলে উপস্থিত মৃত মনসুর আহমেদের ছেলে বাবলু ও মেয়ে নাজমা আক্তার মারধরের শিকার হয়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী বাবলু জানান, চিন্তা করে দিবে, হ্যাঁ করে চিন্তা করার পরে এখানে আমগো থেকে স্টাম্প নিচে টাকা দিছি 3 গিরিয়ে 15,000 টাকা দেওয়ার পরে এখানে আপনার হেরাম গতন সই নিছে। 2 পার্টির 1 পার্টি কোনো কথা বলতো না, আমরা কোনো কথা বলি নাই। যা বলবে আমিনে বলবে। আমিনে বলার পরে ওই আমার রাজশাহী কাকাগো একটা জায়গা আছে, ওই জায়গাটা কইছি আমরা এক্সট্রা রাখি দিত, হ্যাগো জায়গা হ্যাগোলাই রাখি দিত, আমগো টাম করে বুঝে দিত, হুগুটা হুগুরে বুঝে দিত। এটার পরে হ্যাগো জায়গা হ্যাগো রাখার পরে ইয়ান দি মাঝখান দি হাতাকে আমি চলে গেছে, হাতাকে মারা গেছে, আমি চলে গেছে, হিসাব করার ফাঁকে দিই হাতাকে আমি চলে গেছে। তখন আমাকে পক্ষে কামাল কাকা রয়েছে আর ইয়া রয়েছে। তখন সামনে মারি কইছি আমি এটা মানি না, আমার ফুফাজি উনি উড়ি আমারে এই দেখেন উড়ি গেছে করছি আমার ফিরি কিছু আমি আমার বাইরে ভিড়ছে, আমারই ভিড়ছে। এরা আমার কত কোন আব্বা আছে লইয়া রক্তের বন্যা বইয়ে আমি এই বেড়াটা সব খোলা এত যে অবস্থা করছে। প্রতি তারিখে বিচার বইয়েই বিচার মানে না, আমারে কিলা আমারে মারে। বাবলুর বড় বোন ভুক্তভোগী নাজমা আক্তার বলেন, প্রথম হয়েছে কি মানে যায় জামালা জায়গা জমি হেরা তো বুঝে কথাবার্তি বলতে আসছে, কথাবার্তি বলার পরে হেরা সবাই উঠে গেছে। হেতাগা আমিনে কয় আমগা আমিন দে, আঙ্গা আমিনে কয় হেতাগা আমিন দে, হেগুকে মারা গেছে, হিয়ানো গেছে। পরে হেতারা কামাল কাকার উপর আরো কার উপর হালাইছে, হেতারা সিদ্ধান্ত করি যাহা বলার বলবে, ঠিক আছে না। বলার পর হেতাগো হেরা মানে না, হেরা বলতো হেরা মানে না, হেরা কইতেছে আমরা টাকা দিয়ে লোক আনছি। তাহলে আমরা টাকা দিয়ে লোক আনছি কিনলে হেতারা সাল্লি সাম করে ঠিক মতন কয় না, ঠিক মতন কথাবার্তা বলে না, যাক রয়েছে। এটার পর উঠে গেছে, উঠে যাওয়ার পর আমার ফুফা যারা কিনছে হে করে কয় আপনারা আগের মতো খাইবেন দখল করি। পরে আমার ভাইয়ের খাই বসে কথা যাতে তারা মানলো না, যাতে তারা আমগরে কোনো দামে দেয় না, আমগো জায়গার বুঝতো না, দলিলে কাগজের জায়গার বুঝতো না, তাইলে আমরা মানতাম না। এটা কয়ে পরে হে যদি না ওই আজকাল পর তাহলে একটা পানি আসতে পারতো না, ভাই কেউ উঠতে না। হরে হাতে কয় আমার ফুফাকে আজকাল রক্তের বন্যা বইব। সমাধান আমরা চাইতে আছি, আমাদের মারধরের বিশ্বাস আর হে এ করে মারধর করে কিবা আমি থাকি পরে আমি তো আসি না, বাইরে মারতে মারা মারতে হে এখানে গালি গালাজ করে, হে জায়গা তো জায়গা কিনছে বেচছে। হেরা আমরা মারধরের বিশ্বাস চাই, জায়গা জমি সমাধান চাই, যেমনি সমাধান হইব, যেমনি সুন্দর হইবে এমনি সুন্দর করা। আমিন খবির হোসেন জানান, উভয় পক্ষের সম্পত্তি মাপা হয় গত মাসে, এখন বিষয়টি সমাধানের পর্যায়ে আসছে। এমন সময় বাবলুর পুপিরা ও চাচারা চাচ্ছেন মৃত মনসুর আহমেদের মামাতো ভাই ও খালাতো ভাইয়ের সম্পত্তি 3 ভাগ করে আলাদা করে রাখা হয়। যেহেতু এই দুজনের সম্পত্তির মালিক তারা, তাহলে আমরা তাদের সম্পত্তি বুঝিয়ে দিই কিভাবে। এর মাঝেই বাবলুর পুপা উত্তেজিত হন। এরপর ঝামেলা সৃষ্টি হয়েছে উভয় পক্ষের মধ্যে। অপর
শাহিনুর বেগম বলেন, এগুলো মারামারি করতাম যাইতাম তাহলে কি আমরা এত সালিশি নিচে দোয়াইতাম না? এগুলো কোড়ো মিশ্রাম করে কোড়তাম আমরা সামুদা করি আইছি। এরপরে এগুলোর লাই আমরা এগুলোর থাক এই বাড়িতে, এগুলো খায় এই বাড়িতে, এগুলো ভালা খায়, খারাপ খায়, মন্দ খায়, সব আঙ্গ খাইতে কিন্তু খাইয়েছে। আর মা আমার হচ্ছে আমরা কি আমরা হচ্ছে স্বামীর ভাই, আমরা 15 দিন আর একদিন যে 6 মাস আর একদিন যে তখন কি এগুলো দিন যে আমরা দৌড়াই না, এগুলো আমরা দৌড়াই। আমি বুঝে দিয়েছি আমরা এটা কম চাই। বুঝছি। তাহলে ওই যে এগুলোর লগে কোনো মারামারি বা গালিগালাজ বা বাকবিতণ্ডা এরকম কিছু হয়? ইজ্জা কইছে আমরা এনে যাইলে ইজ্জা কৌশিয়া লাগবে। তখন আমার স্বামী কইছে একটা রক্তে দেউ কইল ইয়া না আমরা দিলে না এটা না এটা কইতা ইজ্জা তো যাই টেবিল খাবর দি টেবিল ভাঙি গেলে তো ঠিক ধরো সেনি লইছে সেনি লাগে ঘরে যে ইজ্জার মা বাবা সাইডে না ইজ্জা ধরে রাখতা না আমরা খাই দিছি এর ইজ্জা তারা আই গেছি কইছে তুই আরে কোবা আরে কোবা আরে আমরা কানি লই চলিয়েছি আমরা এনে পারে করতে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ নিয়ে বাবলু ও তার বোন নাজমা সহ তাদের পরিবার সমাজের সচেতন মহল ও সালিসদের কাছে সমাধান করে দেওয়ার আশ্বাস জানান এবং তারা খুব শীঘ্রই থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।